জামিয়া আহমদিয়া সুন্নিয়া তো বড় কেন্দ্র। আমি যখন দায়িত্বে ছিলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ওটা যেহেতু বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আমাকে সরকারিভাবে আমি ওই সময় দায়িত্বে ছিলাম। আমি তো 2022-এ অবসরে এসেছি। সরকারিভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক হাকডুল, অনেক হইসই, একদম ফেয়ার ইলেকশন করবো আমরা, ফেয়ার ইলেকশন। ওরে বাবারে বাবা, আপনি আপনার শিক্ষকদেরকে ট্রেনিং দেন, আপনার অফিস স্টাফদেরকে আমরা ট্রেনিং দিব, ট্রেনিংও দিই ভাবে একদিন দিই, আবার ট্রেনিংও লই যায়, এটা কিছু চা নাস্তা হবেই, আবার এটা বিরিয়ানি ট্রেনিংও দিই, ন বুঝুন উদ্দিবি একদিন ঠিক ফাটাই তারা। এখন আপনার শিক্ষকের তালিকা দেন আমাকে, খরা খরা গরম গরম বাসন অর্ডার আগে দুগ্গর ভর উগ্র গরম গরম। ওই এটা প্রিন্সিপাল সাপ্তার আছে, শুধু আয় বলি কোনো এটা না আছো। দাখিল মাদ্রাসার সুপার, আলেম মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল মাদ্রাসার, কামিল মাদ্রাসার, হাই স্কুলের প্রধান, বুঝুন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, ব্যাকগুনের একই হুকুম। ওরা আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ইতারার সহ্যে গিয়ে দিরুবা গরম গরম বাসন উগ্গর পর উগ্র, 1 ঘন্টা উগ্র আগে আগ্য, 1 ঘন্টা পর আর উগ্র। আপনি জলদি তালিকা দেন, তালিকা দেনলে আর কেমন যান। এটা ম্যাজিস্ট্রেটের ইংরেজ, এটা ডিসি, এডিসি, এটা ফাটাবেলার নির্বাচন কমিশনের বড় বড় প্রফেসর অফিসার হলে এই নির্বাচন তো বা ফাটাই কষ্ট বিষ্ট করে ব্যাংক ফাটাইলাম। শিক্ষক ডাক্তার মানুষ বেসলার তো পরের দিন নির্বাচনের পর দিন নির্বাচন তো করলেই অনর দেখুন আরও দেখি জামিয়া আহমদিয়া সুন্নিয়া তো বড় কেন্দ্র, বিশাল কেন্দ্র। পরদিন যারা ফাটাই তারা আসি অফিসত, ওবা কেন হই অফিস সেক্রেটারি আছে উসমান সাহেব, তারা অনেকেই চিনে। ওবা উসমান সাহেব মানুষ আবার কাবিল, আবার রাজনীতিও করে, শিক্ষিত মানুষ। ওবা উসমান সাহেব খালি বুট করলে লইলে হদুজুর নকইন আর ফুস নকইজন বুট মানে কথা আর বইরনি আর তসুও কর বেকার মানুষও পণ্ডিত বিকে হদুজুর আর তসুয়ের মতো বয়া দেখি আর কতক্ষণ ফর চা দে হদের তোমরা চা হাইবে দে কথা কইতে না আওয়াজ বললে খাই কি আওয়াজ করে দে তোরা গোড়া দিনে তারা গিয়ে দিত গোড়া দিত তোরা দিনভর একটা বয়া রাখি দিয়ে লাড়াকি দিস হদুজুর আওয়াজ তো করতে না দে হদে একের পর এক জোয়ান হদু আইয়ে থপ্পর থপ্পর মারে হদুজুর আল্লাহ বাসাই আটার ফিরত ন মারে যায় হদে একটা না বেশকপ বলি তাই মার দিত হদে শিল দেয় গালত ন মারে কিন্তু আল্লাহ তারা কিবা কথা বলে জোয়ান হল চুল টুল হলে দেখিয়ে হয় চুপ করে বইতে আইবে দে অনে তোমরা জিয়েন সন্ধ্যা 4 হইলি জিয়েন তোমরা ভাবিয়ে আর আইন দিও চাটা খো বই বই চা খো হদুজুর চা খাই আর বাতের সময় কত দুই যে লাঞ্চ দিই বিরিয়ানির প্যাকেট উগ্র দিই দামি বিরিয়ানি দিয়ে কদুজুর তো বুট টুট কিছু না কদুজুর কি বুট কি বুট তো মানুষজন কি কতদূর আর নহইন কি মানুষ টানুষ আরে মানুষ আইন কর না ইতারা উগ্র কতক্ষণ পরে 8-10 জন ঢুকি মারি দেখতো রে আরে মানুষ মারা গিয়ে কত গুনশো মারি দে কি জেতা মরা যান নবা তওবা 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত সরকার দিয়ে এভাবে চলে যাবে এটা আমরা কেউ কোনোদিন কল্পনা করেছিলাম? কারো মেমোরি তত আসে নাই। আমার মনে হয় কেউ স্বপ্ন দেখে নাই। মানুষের কিছু কিছু স্বপ্ন দেখে আজে বাজে। বিগত সরকার, বর্তমান সরকার, আরো সামনে যত সরকার আসবে একের পরে আল্লাহ কাকে কখন ক্ষমতা দিবে, কার কাছে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিবে এটা আল্লাহ জানেন। এই আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কত সরকার আসলো আর গেল, ঠিক কিনা? বিগত সরকার চলে গেল, এখন অন্তর্বর্তীকালীন সরকার, আবার এই সরকার চলে গেলে সামনে অন্য সরকার আসবে কিনা। এক এক সময় আল্লাহ এক এক বন্দার হাতে দেশের ক্ষমতা দান করবে। এটা আর আপনি আর আমি কল্লা মারলেও কিছু হবে না। হাইরে আমার দলের মানুষ তো সরকার গঠন করতে পারলো না, আরেক দলের মানুষ সরকার গঠন করলো, আমরা শুধু আফসোস করতে পারবো। আল্লাহ কখন কার হাতে ক্ষমতা দেন এটা আল্লাহর ইচ্ছা। গত সরকার দিয়ে এভাবে চলে যাবে, আবার অন্তর্বর্তীকালীন সরকার আসবে, ডক্টর ইউনূস সরকার গঠিত হবে, এটা আমরা কেউ কোনোদিন কল্পনা করেছিলাম? কারো মেমোরি তত আসে নাই। আমার মনে হয় কেউ স্বপ্ন দেখে নাই। মানুষের কিছু কিছু স্বপ্ন দেখে আজে বাজে, কিন্তু এটা তো কেউ কখন আল্লাহ কাকে কার হাতে ক্ষমতা দান করবেন এটা রব্বুল আলামিন আল্লাহ বেহতর জানেন, কখন কাকে বসাবেন। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে এখন তোমাকে ক্ষমতা দিলাম, এটা বিরাট পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে খোদাই পরীক্ষা। তাদেরকে পরীক্ষা হচ্ছে যে আমি আল্লাহ তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলাম, তুমি কিভাবে জনগণের খেদমত করছো, রাষ্ট্রের জন্য কি করেছো, দেশের জন্য কি করছো, জুলুম করেছো না ইনসাফ করেছো, দেশের ক্ষতি করেছো নাকি দেশের উপকার করেছো, তো পরীক্ষা চলছে। এই জন্য হাদিসে পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে দেওয়া হয়েছে সামনেও আসবে, এরা যদি দেশের উপর রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর জুলুম করে, আল্লাহর বান্দাদের উপর যদি অত্যাচার করে, দেশের সম্পদ লুটপাট করে, দুর্নীতি করে এবং ঈমান ইসলামের ক্ষতি করে, এ ধরনের জালেম শাসক
আমার নবী 1400 বছর ঘোষণা দিয়েছেন তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। কোথায়? মন্দিরে গিয়ে, ওই বুটের জন্য মন্দিরে গিয়ে বিধর্মীদের থেকে জজবার মধ্যে এসে বলে দিল ওই তাদের থেকে বুট টুট পাওয়ার জন্য, হ্যাঁ রোজার পূজা, এই মুদ্রার এই ফিট আর এই ফিট। কিন্তু এই কথায় তাকে কোথায় নিয়ে গেছে? সে হয়তো দুনিয়ার একটা বুটের জন্য, বিধর্মীদের কিছু বুট কাস্ট করার জন্য, তাদের থেকে কিছু সমর্থন পাওয়ার জন্য বলে দিল, কিন্তু এই কথাতে তাকে জাহান্নামে নিয়ে গেছে। ওই দুনিয়ার লুবে পড়ে, গদির লুবে তার কি নাই, ফোঁস চলে গেছে। এই আলেমুল কাজ্জাব, মৃত্যুকালেন এসব কথা। রোজার পূজা কি কোনোদিন এই মুদ্রার এই পিঠার এই পিঠ হতে পারে? তওবা তওবা। কোথায়? পূজা হলো শিরিক, পূজা হলো কি শিরিক, কুফরি, বেঈমানি। আর রোজা হলো ইসলামের স্তম্ভ। এই সামনে আসতেছে রমজান, রোজা হলো এক মহান ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। ইবাদত আর পূজাকে, রোজার মতো ইবাদত, এটাকে যদি কেউ বিধর্মীদের পূজার সাথে তুলনা করে, এক মুদ্রার এই ফিটার এই ফিট বেলে, তার কাছে ঈমান আছে? সে মুসলমান না শয়তান? সে কি আলেম না জালেম? খবরদার খবরদার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কত বেয়াদবি করতেছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন না। এইসব কথা যারা বলে এরা আলেম না জালেম? এই ধরনের মৌলবীদেরকে বলা হয় ওয়াল আলেমুল কাজ্জাব, মৃত্যুকালে। আমরা তো শুধু টাকা চিনি, ও এই প্রার্থীর কাছে কোটি টাকা আসেনি, নির্বাচনের আগে কোথায় দিতে দেবনি টিয়ার বস্তা। তওবা তওবা তওবা। চন্দনাইশে যিনি প্রার্থী হয়েছেন মৌলানা সুলাইমান ফারুকী, বেচারার একটা বিড়ো নাই, ভালো একটা গড় নাই, কিন্তু তার কাছে আদর্শ আছে। সুবহানাল্লাহ বলেন না। পাক্কা আকীদা। সে যে খেদমত করেছে মৌলানা সুলাইমান ফারুকী, আমি তো তাকে অন্তর দিয়ে দোয়া করি সব সময়। নির্বাচন সামনে এসেছে তা নয়, শুধু এখন নয়, সব সময় অন্তর দিয়ে দোয়া করি। মৌলানা সুলাইমান ফারুকী এই তো করোনাকালীন দুর্যোগময় সময় যে খেদমত করেছে, রাতের 2টা দিনের 2টা তার জন্য এক সমান। শুধু মুসলমান নয়, ও মুসলিম পর্যন্ত, হিন্দু বৌদ্ধ পর্যন্ত। করোনায় আক্রান্ত হয়ে মা মারা গেল, বাবা মারা গেল, ছেলে সন্তানরা পালিয়ে গেছে করোনার ভয়ে, কিন্তু মৌলানা সুলাইমান ফারুকী গৌসিয়া কমিটির ভাইদেরকে নিয়ে গোড়া চন্দনাইশে হিন্দু মুসলিম সকলের ধারে ধারে এসেছে। এদেরকে মুসলমানদেরকে গোসল দিয়ে কাফন পরিয়ে নামাজে জানাজা, অনেক ইমাম পালিয়ে গেছে, মৌলানা সুলাইমান ফারুকী নামাজে জানাজা ইমামতি করে নিজের হাতে দাফন করেছে। বেদিনরা পর্যন্ত জানের বয়ে, করোনার বয়ে মা বাবার লাশ ফেলে চলে গেছে। এই মৌলানা সুলাইমান ফারুকী মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বড় বেওফা বন্দা। ওই কিছুক্ষণ আগে আমার আজিজ মৌলানা মুফতি সাহেব যে বলেছেন, গোস্ত আত্মবরু খাওয়ার জন্য সুন্নি, গোস্ত হওয়ার সুন্নি হলে হবে না। বুট আসলে আমরা কি হয়ে যাই? তখন একজন একদিকে চলে যাই, একজন একদিকে চলে যায়। আমরা তো শুধু টাকা চিনি, ও এই প্রার্থীর কাছে কোটি টাকা আসেনি, নির্বাচনের আগে কোথায় দিতে দেবনি টিয়ার বস্তা। তওবা তওবা তওবা। আমরা তো ফজর বেলায় সামনে আইস। খবরদার, এই নির্বাচন সবাই আল্লাহর দরবারে নামাজ পড়ে পড়ে দোয়া করবে। আমাদের দেশের যে নির্বাচন অতীতে হয়েছে, মারামারি, খুনাখুনি, কাটাকাটি, দিনের বুট রাত্রে কেন্দ্র দখল, জোরজার মুল্লুকতার, অস্ত্র দিয়ে অস্ত্রবাজি করে, অস্ত্র দিয়ে সন্ত্রাস করে, গোড়া কেন্দ্র দখল করে। সাধারণ পাবলিক বুট দেওয়া তো দূরের কথা, বুট দেওয়া দূরের কথা। দোয়া করবেন আল্লাহর দরবারে। বর্তমান সরকার তো ওয়াদা দিচ্ছে। আজকেও দেখলাম প্রধান উপদেষ্টার বক্তব্য, হ্যাঁ আমরা একদম ফেয়ার ইলেকশন, একদম স্বচ্ছ নিরপেক্ষ অদ্বিতীয় নির্বাচন আমরা বাংলাদেশে উপহার দিব। এদিকে নির্বাচন কমিশনও বলছে আইন শৃঙ্খলা বাহিনী, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে তাদের ওয়াদা রক্ষা করার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং নির্বাচন উপলক্ষে যে মারামারি, খুনাখুনি, রক্তপাত, এগুলোর থেকে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করে। কোনো মায়ের বুক যেন খালি না হয়। অদর ফুয়াইব তো আর ফুয়ার মতো, আর ফুয়াইব অনর ফুয়ার মতো। কোনো মায়ের বুক যেন এই নির্বাচনকে কেন্দ্র করে খুনাখুনি, মারামারিতে যেন কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রত্যেক প্রার্থীর অনুসারী সবাইকে আল্লাহ যেন হেদায়ত দান করে। আর দায়িত্বই তো অনারে আল্লাহ রসুলের পক্ষ তুন ন্যায়ের বাণী, ইনসাফের বাণী পৌঁছাই দেন। ইয়েন আমল করেন অনারা খাস আলমদের হাসিরে আল্লাহর বাণী আর পেয়া নবীর বাণী, সত্যের বাণী, হক মাসালা বলে দেওয়া। এই প্রার্থীদের মধ্যে যারা ওনারা
বাজারতুন উবারতুন সামান্য অনর ফুতবাইন 1 কেজি নো নতুন নতুন 70-80 টিয়া 1 কেজি নো 100 টিয়া অ্যাভেলেবেল 30-40 টিয়া একদিন পর্যন্ত আর কতবার চাই 1 কেজি লদ্দি ফুকাই আছে নি কোনো বালাগরি সুগে কম দিলি চশমা লাগাত ধন্যবাদ বেশ সময় যদি এলে সাইড দিয়ে 10 টিয়া ধন্যবাদ 20 টিয়ার কেঁচামরিচ লদ্দে 20 টিয়ার উবা ওরা খবরদার ফুকাইয়ে নদিস ওরা ফোঁসা টোসা নদিস অনেক 10 টিয়ার ধন্যবাদ 20 টিয়ার কেঁচামরিচ 30-40 টিয়ার অনর খট্ট পাইন তো অ্যাভেলেবেল হইলি 1 কেজি 30-40 টিয়া ইবে যদি আমরা এতবার বাছাই করে দিতে হয় তো অনেক বুট তো দিলেন দে অনেক বুট দিয়ে যারা সংসদত ফাটাইবেন যারা গোড়া বাংলাদেশের আইন প্রণয়ন করিব তো অনেক হারে দিলেন দে বুট মানিব কত বড় আমানত আল্লাহর পক্ষ তুন কত বড় আমানত অনর বুড়ে আর বুড়ে যদি উগ্র সুদ যদি সংসদে গিয়ে দেয় অনর বুড়ে আর বুড়ে যদি উগ্র মুনাফেক যদি সংসদে গিয়ে দেয় উগ্র শরাবি কবাবি দুর্নীতিবাস উগ্র গোস্তাখের রসুল রোজা পুজো এই ভিড়ের এই মুদ্রার এই ভিতর দেয় ওগুন যদি আর উদ্যমনের সমর্থন যদি সংসদত গিয়ে দেয় ওগুনোর অন্যায় ও বিচারে যে ফাফর বুঝা তাদের খাঁদরও তো আইব অদে ফাফর বুঝা আর উদ্যমন খাঁদরও তো আইব কি জবাব দিবেন কিয়ামতের ময়দান মানে বুট খারে দিলেন ইয়ালে জবাব দন করবো না করবো ইবজ্ঞ আল্লাহর পক্ষ তোরা মানুষ ইবজ্ঞ আরেক পরীক্ষা নির্বাচন দেন আর ইমানদারের বড় পরীক্ষা চলিব দে বোধকে ফজরত 100 টিয়া ভাই ইকে গিয়ে 200 টিয়া ভাইয়ার আরেক বিকে গিয়ে আনজন্যে 300 টিয়ার 500 টিয়া ভাইয়ার এক কদিনে ইমানরা খবর বেচিছ সামান্য 100-200-300 টিয়া ফজরত বেলা বিস্কুটি চা খাইয়ার উবেন উঠতে গিয়ে 2 একটা ভাত খাবাই দিয়ে দিবেন মিটে গিয়ে রাতিয়ে যায় তনর কাশ্মীর খাবাই দিয়ে খবরদার ইবে বড় পরীক্ষা ইবে নির্বাচন দেন আর ইমানদারের বড় পরীক্ষা অনেক ইমানের এই সামান্য দুনিয়ার লোভ লালসাত পরি খবরদার ইমানের বরবাদ করছেন খারে দিলেন না বুট আল্লাহর দরবারের জবাব দিয়ে অনুদ্ধার বুড়ে সংসদ থন গিয়ে এতল্লাই জয় পরাজয়ীন আল্লাহ রাতত আল্লাহ হারে ক্ষমতা দেন নদীন আল্লাহ জানে কিন্তু আর ওনারা দায়িত্বই দেয় বালা মানুষের সমর্থন করেন ইবে জয়যুক্ত নমক যদি আল্লাহওয়ালা আশেক রসুল দিনদার ন্যায় পরায়ণ হক্কানি অলি প্রেমিক বন্ধারে দিউদয় ইবে জয়যুক্ত নমইল অনদুগ্য আল্লাহওয়ালার সমর্থন করছুন ইয়েন রুসিলাই হয়তো কিয়ামতের ময়দানত আল্লাহ অনরা আর নেজাত দিব অগদায় আয় আর আমানতের রক্ষা করছি আল্লাহ আর বুট আয় জানা ভক্কে আয় জানা ভক্কে আল্লাহ আয় মুনাফেকের নদী শরাবিদে নদী আল্লাহ রসুলের শানত সাহাবাই কেরামের শানত বিয়াদবি করে দগুন রে আয় উগ্র আল্লাহর জানা মতে উগ্র সাই সিটি বাবা ছেড়ে দি ইয়েন হয়তো কিয়ামতের ময়দানত অনেক নেজাত রুসিলে বুঝেন বালা মানুষের সমর্থন করলি অনেক জান্নাতি হল ওয়ারে অনেক কবর হাসন নসর হইব আজ যদি এই ইলেকশন এই নির্বাচন অনর এই ভোট এবে যদি অন্যায় পাত্র মধ্যে কোনো দুর্নীতিবাস শরাবি কবাবি খোদাদ্রোহী নবিদ্রোহী অলি বিদ্বেষী বদবক্ত হলর বাক্সত ফজ্জিত হয় ইটার ওয়ারে অনে আর হাসন নসরিব খবরদার এর মৌলানা মুফিস সাহেবে হই দিয়ে নরারে আমি ব্যাখ্যা করে বুঝে দিলাম দে এবার আয় হাসি দে লম্বা করি ন হই দেরি সংক্ষেপে হই দিয়ে হই দে ন বুঝলেন শাহজাহান খন ইবের বাইফুট দে বাইফুটের পক্ষে হই দেন আর খামই দেন আরে হকর বাণী পৌঁছাই দেন শাহজাহান বলি ন আরো যেগুন বালা মানুষ যেগুন আছে যেগুন প্রার্থী বেগুন প্রার্থী ত্রিবিবেন আর দেশিয়ান গণতন্ত্র রাষ্ট্র প্রত্যেকটা প্রার্থী হবে অধিকার আছে না নাই আছে এটা মুসলিম হ হিন্দু হ বালা হ খারাপ হ অধিকার আছে তবে অনর্থ দিবের সময় এই আমানত হারে দিতে রেখুন এই আমানত দিবেন অনর রায় অনর বুট সমর্থন হাত মিটে গেল ইয়েন চিন্তা করেন নেন ইয়েন বিচার বিশ্লেষণ করেন নেন আর ইয়েন ইমানি দায়িত্ব
আল্লাহ যেন ওনারা ব্যাগ গুণরে ইমানি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত ঠিকভাবে আদায় করিবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সব বেশি বেশি দোয়া করবেন দে, আল্লাহ যেন দেশরে রক্ষা করে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।